সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রকাশ্যে একজন ওসির দিকে বোতল ছুঁড়ে আঘাত করছে। আরও বিস্ময়কর বিষয়, আঘাত পাওয়ার পরও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে কার্যত নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই দৃশ্য শুধু উদ্বেগজনক নয়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর প্রশ্ন তুলে দিচ্ছে। গতকাল এডিসি এলাকার ২৮টি আসনে ভোটগ্রহণকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। বোমা নিক্ষেপ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দৌড়ঝাঁপ, এমনকি পুলিশের ওপর সরাসরি হামলার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এমন পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পাশাপাশি নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশ তো নিজেদের যোগ্যতা ও প্রশিক্ষণের ভিত্তিতেই দায়িত্বে আসেন, তাহলে চোখের সামনে এমন ঘটনা ঘটলেও তারা নীরব থাকেন কিভাবে? রাজনৈতিক দলের নেতাদের মতো লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকা কি পুলিশের কাজ? প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন যদি এমনভাবে অসহায় হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আইন প্রয়োগকারী সংস্থা যদি নিজেদের উপর হামলার ঘটনাতেও কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়, তাহলে রাজ্যে আইনের শাসনের বাস্তব অবস্থা কী? রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দক্ষতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একটি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেখানে ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনার প্রকাশ পাওয়া প্রশাসনিক ব্যর্থতারই ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং পুলিশ প্রশাসনকে কার্যকরভাবে সক্ষম করার উদ্যোগ প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের আস্থা আরও ভেঙে পড়বে।